আজকের এই দিবসটি ছিল ৮ই ফাল্গুন, যেটা ১৯৫২ সনে এই দিনে যেটা পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান, রাষ্ট্রভাষার জন্য তারা রাষ্ট্রভাষা উর্দুর বিরুদ্ধে সেই দিন মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে বাংলা ভাষা উর্দু হবে জাতীয় রাষ্ট্রভাষা। সেই দিন সালাম, রফিক, জব্বার, বরকত আরও অনেক অজানা নাম যারা এই দেশের জন্য জীবন দিয়েছে। পৃথিবীর কোনো দেশের এই ভাষার জন্য কেউ জীবন দেয়নি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের কৃতি সন্তানগুলি দেশের জন্য জীবন দিয়েছে। আমরা সেই ভাষার সৈনিক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা স্বাধীনতা সংগ্রাম থেকে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মাদার অফ ডেমোক্রেসি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আমরা বেঁচে আছি, আমরা যেন সত্যিকার অর্থে আমরা এই দেশ এই দিনেরকে রেসপেক্ট রেখে আমরা সত্যিকার অর্থে আমরা একটা সুন্দর বাংলাদেশ, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ, সাম্যর বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য আমরা আজকে আবার পুনরায় আমরা শপথ নিতে চাই যে আজকে আমাদের গত একটা জাতীয় নির্বাচন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ডক্টর ইউনূসকেও আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ১৫ বছর উনি দেশের বাইরের থেকে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য, এবং উনি ৩১ দফা রাষ্ট্র সংস্কার মেরামত উনি সেই কর্মসূচি দিয়ে জাতি আজকে ওনাকে প্রধানমন্ত্রী করেছে। আমরা আশা করছি যে ওনার সেই ডাইনামিক লিডারশিপ দিয়ে এই দেশ আমরা গড়ব এবং এই মাতৃভূমি, এই আমাদের কৃতি সন্তানগুলির রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা আসুন আমরা দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই মিলে এই দেশ করি।